নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আবারও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের কাছে অনেক ধরনের প্রশ্ন আসে যে ম্যাডাম, আমার বাড়িতে কিছু নেগেটিভিটি ফিল করি, ঠিক আছে, বাড়িতে থাকলে পরে বড্ড অসুস্থ ফিল লাগে, বাড়িতে যতক্ষণ থাকি মন মেজাজ ভালো থাকে না, বাড়িতে থাকলে পরে বাড়ির পার্টনারের সাথে ঝগড়া ঝামেলা হচ্ছে, বাড়ির প্রত্যেকটা মানুষদের মধ্যে অশান্তি লেগে আছে, বাড়িতে মনে হয় যে সবসময় কেউ না কেউ কোনো কিছু করছে বাড়ির ওপরে। এছাড়াও এক্সট্রা এক্সওয়াইজেড অ্যান্ড এক্সওয়াইজেড ইস্যু, ঠিক আছে। তো আজকে বলবো যে এই ধরনের ইস্যুগুলো হঠাৎ করে বাড়িতে কেন প্রবেশ করে, প্রথমে বলে রাখবো এই ধরনের ইস্যুগুলো যে আপনার বাড়ির অরা পজিটিভ আছে কিনা দেখতে হবে, ঠিক আছে। অরা কিভাবে পজিটিভ থাকে, বাড়ির আপনার যদি বাস্তু যদি কারেক্ট থাকে বাড়ির অরা অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যায়। কিভাবে? নর্থ ইস্টে বাথরুম থাকলে পরে অরা ডেফিনেটলি নেগেটিভ, টয়লেট থাকলে, ঠিক আছে। বাথরুম আলাদা, টয়লেট আলাদা, টয়লেটের কথা আমি বলছি, বাথরুম কিন্তু নয়। নর্থ ইস্টে যদি স্নানের জায়গা যদি থাকে খুব ভালো, ঠিক আছে। বা যদি ন্যাচারাল ফ্লোয়িং ওয়াটার যদি থাকে আপনার বাড়িতে, যদি আপনার নর্থ ইস্টে যদি পরিষ্কার জলের জায়গা যদি থাকে সেটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু যদি আপনার নর্থ ইস্টে যদি টয়লেট যদি থাকছে যেখানে আপনি মলমূত্র পরিত্যাগ করছেন, সেটা কিন্তু ডেফিনেটলি রং জায়গা, ঠিক আছে। তো এই জায়গাটা যখন খারাপ যখন থাকছে তখন আপনার বাড়িতে নেগেটিভিটি প্রবেশ করবে, ঠিক আছে, এই জায়গাটা। এবং যদি আপনার বাড়ির সাউথ ওয়েস্ট যে কর্নার, দক্ষিণ পশ্চিম যে কর্নারটা, সেখানে যদি আপনি জলের জায়গা যদি রাখছেন, যে কোনো একটা ট্যাপ ওয়াটার আছে, সেপটিক ট্যাঙ্ক থাকতে পারে, টয়লেট থাকতে পারে, এই ধরনের এই দুটো জায়গা যদি আপনার বাড়িতে খারাপ থাকে, মেন হচ্ছে এই দুটো জায়গা থেকেই কিন্তু মেন নেগেটিভিটি কিন্তু প্রবেশ করে, ঠিক আছে। এই দুটো জায়গা যদি খারাপ থাকে, আপনার বাড়িতে যদি কেউ ছোট্টখাট্ট যদি কোনো কাজও যদি করে, সেটাও কিন্তু আপনার বাড়িতে বম ফাটার মতন কিন্তু এফেক্ট ফেলবে, ঠিক আছে। কারণ আপনার বাড়ির এই দুটো যে মেন যে দুটো অরার যে জায়গা, সেই দুটো জায়গাই নষ্ট হয়ে গেছে, আপনার বাড়ির অরাটাকে একদম মানে বলে না যে ভীষণ লো অরা বা লো এনার্জেটিক করে দিয়েছে, যে প্রোটেকশানের যে হাই যে একটা পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে একদম নামিয়ে নিয়ে তলানিতে ঠেকিয়ে দিয়েছে। এই দুটো জায়গায় আপনি টয়লেট করে বা কোনো জলের জায়গা করে এই দুটো জায়গাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছেন। আমি বলছি না যে নর্থ ইস্টে জলের জায়গা রাখা যাবে না, নর্থ ইস্টে জলের জায়গা খুবই ভালো, কিন্তু ন্যাচারাল ফ্লোয়িং ওয়াটার থাকতে পারে, পরিষ্কার জলের জায়গা যদি হয় আপনার বাড়ি খুবই ভালো থাকবে নর্থ ইস্টে। কিন্তু সাউথ ওয়েস্ট কর্নার তো অবশ্যই নয়, ঠিক আছে। তো যাদের যাদের বাড়িতে সাউথ ওয়েস্ট কর্নার স্পেশালি জলের কোনো জায়গা রয়েছে, ট্যাপ ওয়াটার থাকতে পারে, সেপটিক ট্যাঙ্ক থাকতে পারে যেখান থেকে জল পাস হয়ে যাচ্ছে বাড়ির, এই ধরনের জায়গাটা যেখানে যাদের বাড়িতে সাউথ ওয়েস্ট কর্নারে রয়েছে তাদের বাড়িতে ছোট্ট থেকে ছোট্ট সমস্যাও যদি হয়, এবং এই ধরনের বাড়িতে কিন্তু ভৌতিক বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকে, ঠিক আছে। বাড়ির ফিমেলদের প্রচণ্ড পরিমাণে অসুস্থতা হবে, একাধিকবার সার্জারির প্রবণতা থাকে। এছাড়াও মানে বাড়িতে যে কোনো জিনিস অনায়াসে প্রবেশ করে যেতে পারবে। যাদের এই দুটো জায়গা যাদের খারাপ যাদের থাকবে, তাদের বাড়িতে যে কোনো শক্তি, সেটা নেগেটিভ এনার্জিস বিশেষত, পজিটিভ এনার্জিসকে তো ঢোকার জায়গা তো আপনারা বন্ধ করে দিয়েছেন নর্থ ইস্টে টয়লেট করে বা নর্থ ইস্টে নোংরা জলের জায়গা করে। তো যখনই পজিটিভ এনার্জি যদি কোনো কিছু যদি এন্টার তো করতে পারছেই না, নেগেটিভ এনার্জিকে আপনারা এন্টার করার রাস্তাটা করে দিলেন এখান থেকে। সো নিজের বাড়ির বাস্তুকে অবশ্যই ঠিক করুন, যদি পারেন এই জায়গাটা এই দুটো জায়গাকে অন্ততপক্ষে ইমপ্রুভ করানোর চেষ্টা করুন। যদি মনে হচ্ছে বাড়িতে কোনো নেগেটিভিটি মানে ফিল করছেন, প্যারানর্মাল অ্যাক্টিভিটি হলে তো অবশ্যই মানে যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর রয়েছে বা যারা তান্ত্রিক রয়েছে তাদেরকে ডেকে তো অবশ্যই ঠিকঠাক করান। যদি মনে করছেন না বাড়িতে প্রতিদিন অশান্তি লেগে আছে, বাড়ি করতে সবাই অসুস্থ হয়ে আছে, আমি বলছি না যে সব ব্যাপারে অসুস্থতা, ঠিক আছে। অসুস্থতা কাকে বলে? অনেক অল্প বয়সের মানুষজন অসুস্থ হয়ে পড়ে আছে, এটাকে বলা হয় অসুস্থতা। একটা বার্ধক্যজনিত কারণে অসুস্থতা আলাদা বিষয়, সেটা কিন্তু সবার হয়, ঠিক আছে। কিন্তু একটা মাঝবয়সী মানুষজন অসুস্থ হয়ে পড়ে থাকছে, একটা ছোট বাচ্চা সেও অসুস্থ হয়ে পড়ে আছে, বাড়িতে সবসময় অশান্তি লেগে আছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু এই জায়গাগুলো থেকেই কিন্তু প্রবেশ করে, এবং এই জায়গাগুলো থেকেই যেহেতু নেগেটিভিটিটা এন্টার করছে,
তখনই কিন্তু এই ধরনের ইস্যুসগুলো কিন্তু চলতে কিন্তু থাকে। এবং এই বাড়িগুলোতে যখন এই বাড়ির কোনো মানুষদের ওপরে কেউ যদি কোনো ছোট্টখাট্ট কাজও যদি করে থাকে, তন্ত্রক্রিয়া হোক বা নর্মাল ক্রিয়া, কিছু ছোট্টখাট্ট ক্রিয়াও যদি করে যদি থাকে, সেটা কিন্তু একদম বম ব্লাস্টের মতন কিন্তু এফেক্ট কিন্তু ফলে প্রত্যেকটা মানুষের জীবনে। বাড়ির ওপরে করে দিলে তো হয়েই গেল, কোনো কথাই নেই, বাড়ির প্রত্যেকটা মানুষকে ফেলে দেবে বিছানায়, না তো কোনো না কোনো সমস্যা পড়তেই থাকবেন। একটা সমস্যা থেকে বেরোবেন, আরেকটাতে জড়াবেন, আরেকটা থেকে বেরোবেন, আরেকটাতে জড়াবেন। কিন্তু যদি কারোর ওপরেও যদি কিছু যদি করে, বাড়ির যাদের বাস্তু যাদের ঠিকঠাক রয়েছে, যাদের বাড়ির অরা এনার্জি যাদের ঠিকঠাক রয়েছে, তাদের ওপরে রাস্তায় যদি কেউ যদি কোনো ক্রিয়া যদি করেও যদি থাকলে, দেখলে লেবু লঙ্কা পড়ে আছে বা যা হোক কোনো না কিছু একটা পাড়িয়ে চলে আসলেন, আপনার সাথে আসলে পরেও সে কিন্তু বাড়িতে প্রবেশ করতে পারবে না, আপনার সাথে কিন্তু থাকতে কিন্তু পারবে না সেই বাড়িতে। তাকে কিন্তু বাড়িতে ঢোকার আগেই কিন্তু ছেড়ে বেরিয়ে যেতে হবে আপনাকে, ঠিক আছে? সো যখনই আপনার বাড়ির এনার্জি যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা কিন্তু আপনার বাড়িতে কিন্তু আপনার সাথে কিন্তু প্রবেশ করছে। সো নিজের অরাকেও পরিষ্কার রাখুন, নিজের বাড়ির অরাকেও পরিষ্কার রাখুন সবসময়। যারা নতুন নতুন বাড়ি করছেন, চেষ্টা করবেন নর্থ ইস্টে এবং সাউথ ওয়েস্ট কর্নারে যাতে টয়লেটটা যেন অ্যাটলিস্ট যেন না হয়, এবং সাউথ ওয়েস্ট কর্নারে যেন জলের কোনো কিছু যেন না থাকে, ঠিক আছে? তো চলুন, আজকের এই একটা ছোট্ট টিপস দিয়ে দিলাম আপনাদের সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই টিপসটা ফলো করে আপনাদের কতটা উপকার হলো, বা কাদের এরকম সমস্যা রয়েছে, কাদের সাউথ ওয়েস্টে টয়লেট বা জলের জায়গা থাকার জন্য কারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, আমাকে অবশ্যই জানাবেন, এবং যদি পারেন এই জিনিসটার প্রতিকার করে নেবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।